আসসালামু আলাইকুম। চায়নাতে আছি 5 দিন হয়ে গেছে। সাইন অফের টাইমে আসলে এখানে ভিসা জটিলতার কারণে শীত থেকে নেমে চায়নাতে স্টে করতে হচ্ছে, হোটেল স্টে 5 দিন। সো এখানে মানে হোটেল স্টে ভালো লাগে, বিভিন্ন দেশে ঘুরতেও ভালো লাগে, বাট সাইন অফের টাইমে আসলে থাকাটা বোরিং, সো বোরিং। কারণ আপনি এতদিন পরে বাসায় যাচ্ছি, ইটস ওয়েটিং মেকিং মোর অ্যান্ড মোর লঙ্গার। এক একটা দিন মনে হচ্ছে এক একটা বছরের মতো, দিন কাটতেই যাচ্ছে না। আবার আমরা যেখানে আছি ডংগুয়ানে আছি, টানার ম্যাক্সিমাম জায়গাতে ভিসা অ্যাপ্লাই করার এক ঘন্টা, আধা ঘন্টা কিংবা 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু এক এক স্টেটের আবার এক এক রুল। এই জায়গায় যেখানে আছি ডংগুয়ানে, এখানে রুলস হচ্ছে 3 দিন 3 ওয়ার্কিং ডেজ লাগে। সো আমরা নামছি স্যাটারডেতে। তো স্যাটারডে, সানডে, মানডে, সানডে তো অফ, তো স্যাটারডে, মানডে, টুয়েসডে 3 days they will need to issue our visa. Then ইনশাল্লাহ 15 তারিখের দিকে রওনা দিব, যাব। তো এখানে এসে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতেছি সেটা হচ্ছে যে অলওয়েজ চায়নাতে আসলে সবাই যেটা ফেস করে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার সমস্যাটা। আসলে খাওয়া দাওয়ার প্রবলেমটা বড় একটা সমস্যা, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আসলে বুঝবেন না, কারণ ওরা কোথায় কি ইউজ করতেছে। অংশ দেখা যায় পর্ক যেটাতে রান্না করতেছে ওইটাতে আমাদের চিকেন কিংবা ফিশ রান্না করে দিচ্ছে, সেম পেন সেম অয়েল। এরকম করলে আসলে খাবার দাবারটা ঝামেলা হয়ে যায়। হারাম হালালের মধ্যে একটা ডিফারেন্স থাকে, আউট থাকে। তো সেই জন্য চায়না থাকাটা আসলে একটু প্রবলেম। এছাড়াও আরও যেটা সমস্যা যে আর এখানে তো মুসলিম রেস্টুরেন্ট নর্মালি খুঁজে পাওয়া যায় না। এছাড়া আপনি KFC খাইতে পারেন, KFC, ম্যাকডোনাল্ডস এগুলো থেকেও নিতে পারেন, বাট ওই যে সবই তো চাইনিজ পিপলই তো করতেছে, মুসলিম না, সেটা সমস্যা আসলে। তো যাক, আমাদের প্রবলেম ভালোই প্রবলেম হয়েছে। ফার্স্ট ডেতে KFC খেয়ে 2 দিন পার করছি, পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়েছে সকাল সন্ধ্যা, তারপর খুব খারাপ অবস্থা। এখানে অনেক রকম স্ট্রিট ফুডস আছে এবং এগুলো আসলে দেখতে ভাল লাগলেও খাওয়া যায় না। এগুলো আসলে হারাম হালালের একটা ব্যাপার আছে, এছাড়া ওদের যে স্বাদটা এটাও আমাদের আসলে যায় না। এছাড়া KFCর সাথে সাথে আসলে ফ্রুটস খেয়ে দিন কাটাইতে হয়েছে। যাক, অবশেষে অনেক খুঁজে আল্লাহর রহমতে একটা মুসলিম রেস্টুরেন্ট পাওয়া গেছে, কিন্তু ওই মুসলিম রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে। সো প্রতিদিন হেঁটে আসা যাওয়া করতে হয়। নট ব্যাড, খারাপ না, নদীর পাড় ধরে আসি যাই। অবশ্য একটা সিস্টেম আছে, আমরা যাওয়ার সময় আর কি হেঁটে যাই, কিন্তু ব্যাক করার সময় আবার করি, ব্যাক করার সময় গাড়িতে আসি। এই যে দেখেন, এই যে চায়নাতে ওরা ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলো অনেক বেশি অ্যাডপ্ট করতেছে দেখা যাচ্ছে। ইভেন অলওয়েজ এখন অনেক গাড়ি ইলেকট্রিক্যাল কার অনেক বেশি, অ্যান্ড ওদের বাইকগুলো ইলেকট্রিক্যাল। তো ম্যাক্সিমাম একদম 98% বাইক ইলেকট্রিক্যাল। ইভেন ওরা এই পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে তো ইলেকট্রিক্যাল বাইকই চলাচল করে অনেক। এই যে দেখেন, এখন আমরা একটা নদীর উপরে আছি, এই নদীর একটা ব্রিজ। এখানে এই স্টেটে এরিয়াটাতে আসলে দেখার মতো কিছু নাই। আমার আশেপাশে আছে গুয়াংজু, বাট দ্যাট ইজ 31 কিলোমিটার ফার ওয়ে ফ্রম হিয়ার। ওইখানে যেতে 1 ঘন্টা কার ড্রাইভ করা লাগবে। অ্যান্ড আমাদের এজেন্ট যে বলছে, সে বলছে আমাদের যেহেতু ভিসা নাই অ্যান্ড পাসপোর্টও নাই, পাসপোর্ট ভিসা অফিসে জমা। সো বলছে আপাতত আশেপাশে খুব বেশি একটা দূরে যাইতে না। গুয়াংজু গেলে অনেক কিছু দেখা যায়। গুয়াংজুতে বাংলাদেশ থেকে যারা আসে গুয়াংজুতে শপিং টপিং করে, সেখানে দেখার মতো জায়গা আছে, বাট আসলে গুয়াংজু যেতে পারতেছি না। এখন চায়নার একটা মলে ঘুরতে আসছি, শপিং মল, ছোট্ট শপিং মলে। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, রাস্তায় তেমন একটা মানুষ নাই। তারপরে 2-1 যে আমাকে দেখতেছে, বাঙালি হিসেবে আমার দিকে তাকিয়ে আছে। এখানে অনেক গরম, অলমোস্ট 32-33 ডিগ্রি সেলসিয়াস। মাঝে মাঝে বৃষ্টিও হয়,
তো যাক, আমি বলছিলাম যে আমরা অবশেষে খুঁজতে খুঁজতে একটা মুসলিম রেস্টুরেন্ট পাওয়া গেছে, যেখানে আলহামদুলিল্লাহ হালাল খাবার পাওয়া যায়। বিফ, চিকেন, নুডলস আইটেম অ্যাভেলেবল। তো এটা হচ্ছে সেই যে রেস্টুরেন্টটা, এটাই হচ্ছে ডংগুয়ানের মুসলিম হালাল রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে সেই মুসলিম রেস্টুরেন্ট, এখানে মুসলিম কাপল তার রেস্টুরেন্টটা রান করে মেনলি। এখানে মেনু দেওয়া আছে, বিফের মেনু আছে, এখানে নুডলসের মেনু আছে, এখানে স্যুপ। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে অন্যান্য চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এরকম একটা বাজি স্মেল আসে, অ্যান্ড খাবারও খুব সুস্বাদু হয় না, মানে জাস্ট মানে কোনোরকমভাবে খাইতে হয়। বাট এইখানে খাবার রিয়েলি অনেক মজা আসলে। মানে অন্য সময় এরকম হয় যে চাইনা থেকে চাইনিজ রেস্টুরেন্টে খাইতে গেলে জাস্ট কোনো মতে খাই ক্ষুধা নিবারণের জন্য। বাট এইখানে মানে মানে একদম ফুল করে খাইতে হয়। এই জন্য গতকালকে থেকে আমরা ওদেরকে করছি যে আমাদের জন্য রাইস কমায়া দেয়, কারণ ওরা এত রাইস দেয় এবং ওদের খাবারটা এত ভালো হয় যে রাইস মানে আমাদের খাইতে খাইতে পেটের ওপর ভরে ওভারফ্লো করার মতো অবস্থা। মানে ইটস রিয়েলি গুড। হয়তো বা কয়েকজন এখানে আসে জানি না, আমি গুগলে রিভিউ দিয়ে রাখছি, এই মার্ক করে রাখছি এই রেস্টুরেন্টে অ্যাজ এ মুসলিম রেস্টুরেন্ট। আসলে হয়তো খুঁজে পাবে মানুষ, বাট ইটস রিয়েলি লাকি যে আমরা এটা খুঁজে পেয়েছি। অ্যান্ড 2 কিলোমিটার হেঁটে হেঁটে চলে আসি, আমাদের রেস্টুরেন্টের কাছাকাছি আছে। আমরা অর্ডার দেওয়ার পর তাদের কিচেনে যে কাপল আছে যারা রান করে রেস্টুরেন্ট, তারা খাবার রেডি করতেছে। এখানে নিচে আমরা বিফ নুডলস অ্যান্ড বিফ কাভার উইথ রাইস। এই মেনুটা ভালো। এটা মাশরুম বিফ অ্যান্ড রাইস দিয়ে রান্না করে একটা আইটেম, এটাও ভালো লাগছে আমার কাছে। রাতের বেলা নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আবারও। দেখাবে ইনশাল্লাহ আবার নতুন এক্সপিরিয়েন্স নিয়ে।